শাক ছাড়া মুরগি শাক কথাটা যদিও অদ্ভুত লাগে হইতে, কিন্তু আমি আজকে চিন্তা করছি অদ্ভুত ধরনের রেসিপি আজকে আন্নগো ব্যাকের লগে শেয়ার করুম। আসসালামু আলাইকুম আর ভাই এবং আপুরা আন্নারা ব্যাকে বালা আসেনি। আই আন্নগো বইন আল্লাহর মতো অনেক অনেক বালা আছি। কারণ হইছে বালা থানার তো একটা কারণ আছে কেন, তো হে কারণটা হইলে আজকে আন্নগো লগে এমন একটা অদ্ভুত রেসিপি শেয়ার করবো, মনে করেন আন্নগো 14 গোষ্ঠী এই রেসিপি জীবনে দেয়ও না খায়ও না। এই অদ্ভুত ধরনের রেসিপি কিন্তু আই নিজের ইন্টারন এই রেসিপি কিন্তু আইয়ের খালাতুন শিখছি বুঝিনি। তার খালা যেহেতু আঙ্গ বাসাতে আইসে আর খালারে কইছি এই অদ্ভুত ধরনের রেসিপি যাতে আর ভিউয়ার্স গুলোকে শেয়ার করে বুঝিনি। তার খালা আজকে একবারে ফার্মের শক্ত মুরগি গুণ আনছে। শক্ত মুরগি গুণ সারা কিন্তু এই রেসিপি কিনিও ভালো লাগে না, অবশ্যই কিন্তু ফার্মের শক্ত মুরগি গুণ আনবেন। আরেকটা মজার ব্যাপার হলো আজকে কিন্তু এই মুরগি রান্নার মধ্যে কোনো ধরনের মরিচের গুঁড়া কিন্তু ইউজ করা হইতো না বুঝছেনি। তো মনে করেন অদ্ভুত না অনেক এই রেসিপি খাইলে বিশ্বাস করেন আন্নারা রাত লেইলেই খাইবেন। যাই হোক আনারা দেখতে ইচ্ছেছেন মুরগিকে কিন্তু একেবারে ফ্রাই কাটা শেষ। তো মুরগি কাটা শেষ হইলে মুরগিকারে একেবারে বালা মতো লবণের হানি দিয়ে দুই তো আনারা দেখতে ইচ্ছেছেন আর খালা কিন্তু চুলার মধ্যে বইয়ে দিছে। তো প্রথমে মুরগি কোনকে হাতিলের মধ্যে দিয়ে দিবেন, দিয়ে দেন ধরে এর মধ্যে হচ্ছে আসল খেলা। অন মুরগির লগে দিয়ে দিছি শাহি জিরা, এলাচি, দারচিনি, লং, গোলমরিচ আর তেজপাতা। শুকনো মশলা কিন্তু দিয়ে দেন এর দিয়ে দিছে স্বাদ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, হলদির গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ। এর হরে ইয়ানে দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া 2 চা চামচ। এর হরে ইয়ানে দিয়ে দিছি লাস্টে জিরার গুঁড়া 2 চা চামচ। তো বেকিং মশলা দেন এর হরে ইয়ানে কিন্তু আইন কোনো ধরনের তেল দিতানো খুব বালা মতো মশলা কিন্তু একেবারে মাংসের লগে মিশাই নিমু বুঝিনি। তো মাংসের লগে মিশাই নেন এর হরে আমি ডাকনা দিয়ে দিমু। ডাকনা দিয়ে দেন এর হরে মাংস তুন যে হালকা হানি বার হয়ে আইব, হে হানি বারণ পর্যন্ত অপেক্ষা করবো। ইয়ান দিয়ে আরেকখিনি ভিডিও কাটি গেছে বুঝিনি। তো দেখতে মাংস তুন হানি বার হয়েছে একটা আমরা প্রেসার কুকারে মাংস কিনে দিয়ে দিছি। ইয়ানে কিন্তু সামান্য একখিনি পানি অ্যাড করে দিবেন। তো প্রেসার কুকারে দেখতে করে হাইজগা ডাক দিব। এর হরে যাই আন্নেরা প্রেসার কুকারের মুখ খুলবেন বুঝেনি। তো প্রেসার কুকারে দেখতে হাইজগা ডাক দিয়ে দিছে। তো আমরা আন্নেরা দেখতে হইতেছেন চুরির সাহায্যে কিন্তু উপরের অংশটা একটু খুলে দিছি যাতে ভিতরে যে বাষ্পকিন আছে এইগিন যাতে বাড়ি যেতে হারে। অবশ্যই কিন্তু আন্নেরা প্রেসার কুকারের মুখ খোলার আগে কিন্তু অবশ্যই বাষ্পকিন একেবারে বার করে নেবেন, নাইলে কিন্তু আনগা হাতের মধ্যে শেক লাগবো। তো দেখতে হুড়ো হরি বাষ্প বেকিন বাড়ি যাবো হেঁকতে যাই আমরা প্রেসার কুকারের মুখটা খুলুম। তো আপনারা দেখতে পাইতেছেন এই মুরগির মাংস কিন্তু একেবারে প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। যখন 80% মতো সিদ্ধ হয়ে যাবে হেঁকতে কিন্তু আপনারা চুলাতুন নামাই নেবেন মুরগির মাংস এর হরে চলে যাবো আমরা আরেকটা প্রসেসে। আর খালা কিন্তু আধে মুরগির মাংস কিনে টিভি দেখছে যে মুরগির মাংস সিদ্ধ হয়েছে নি। তো মুরগির মাংস কিন্তু একটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। অন আমরা ইয়ানে একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেলের মধ্যে একটা মুরগির মাংস বেকিন ডালি দিও। এতক্ষণ কিন্তু আপনারা দেখছেন আমরা কিন্তু কোনো ধরনের তেল ইউজ করি না, লাস্টে যাই কিন্তু আমরা এই সরিষার তেল কিনে ইউজ করছি বুঝছেনি। তো আমরা সরিষার তেল কিনের মধ্যে মুরগি কিনে একটা বালা মতো লাড়ি সারি 5 মিনিটের মতো রাঁধি লইম। অন যাই আমরা মুরগির মাংস কিনে লগে দিয়ে দিব প্রায় 1.5 কাপ পরিমাণ ফেস কুচি। ইয়ানে কিন্তু বেশি করে ফেস দিবেন। এই ফেসটা কিন্তু মুরগির মাংসের লগে দেখতে মিশবো, মনে করেন সেই রকম টেস্ট হইব বুঝিনি। তা আরেকটা কথা হয়েছে এই ফেস কিন্তু মুরগির মাংসের লগে একেবারে গলি যেত না, একটা রাস্তা রাস্তা থাকবো, খাইতে কিন্তু হেভি টেস্ট লাগবো। তো মুরগির মাংস কিনে লগে আমরা দিয়ে দিছি অন কাঁচামরিচ। তো কাঁচামরিচ গুন্ডা কিন্তু আমরা একটা মাইজগান দিয়ে হাইলাই দিছি, আপনারা কিন্তু হাইলাই দিবেন, তাইলে মনে করেন সুন্দর একটা জাল ফ্লেভার বাড়িব কাঁচামরিচের। তো ইয়ানে কিন্তু যেহেতু আমরা কোনো ধরনের মরিচের গুঁড়া দিয়েন না বুঝছেন, তো এই কাঁচামরিচের তো কিন্তু আসল জালটা বাড়িব। তো এই পর্যায়ে যেহেতু আমরা অনেকদিন ফেস দিছি তো আর খালা ইয়ানে সুন্দর মতো লবণটা টেস্ট করে। তো লবণ যদি লাগে অবশ্যই কিন্তু এই পর্যায়ে আই কিন্তু লবণ দিয়ে দিবেন। অন মিডিয়াম হিটে মুরগি কিনতে ডাকনা দিয়ে একেবারে 20 মিনিটের মতো রাঁধি নিমু। অবশ্যই কিন্তু হাঁকাই আনারা একবার দুইবার লাড়ি সারি যাবেন। তো 20 মিনিট হলে আনারা দেখতে পাইতেছেন ফেসগিন কিন্তু প্রায় সিদ্ধই আইছে। তো আমরা সুন্দর মতো আবার একটু লাড়ি সারি দিই, আবার 10 মিনিটের লাই মুরগি কিনতে ডাকনা দিয়ে রাঁধি লইম। তো 10 মিনিট হলে আপনারা দেখতে পাইতেছেন আঙ্গু মুরগি কিন্তু একেবারে রেডি, একেবারে সুন্দর মতো কিন্তু মুরগি রান্ধা হয়ে গেছে। আরেকটা কথা হয়েছে মুরগির মধ্যে কিন্তু বেশি জল হইতো না, মাখা একটা জল হইব। আর খালার এই অদ্ভুত মুরগির শাকের রেসিপি আনকো কেকে লাগছে অবশ্যই কিন্তু আর কমেন্ট সেকশনে জানাবেন। আনকো ব্যাকের আর আগামী রেসিপি দেনের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।